যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এনসিপি জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধনে আপনারা যারা এসেছেন, এনসিপির নেতৃবৃন্দ, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি সহ এনসিপির সহযোগী যতগুলো সংগঠন রয়েছে তাদের নেতৃবৃন্দ সবাইকে এই অফিসটি আমাদের এই কার্যক্রমকে অফিসটি নেওয়ার মাধ্যমে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন, এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায় প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয়। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে, সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে টকশোতে বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের লেসপন্সার ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, যারা পেইড কিছু ইন্টেলেকচুয়াল আছে, বুদ্ধিজীবী আছে পেইড, যাদেরকে ভাড়ায় খাটানো যায়, এইসব মানুষ তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন শ্বাস জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আমরা তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি হচ্ছিল এটি সার্বজনীন ম্যান্ডেট। তো এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত হচ্ছে বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে, আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে, মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে, সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে। তো সেজন্য যারা প্রতিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।